এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিয়া, কি অবস্থা জানাবেন? আজ তো সকাল 10টা থেকে বাংলা ব্লকেজ কর্মসূচি পালন করছে এবং সড়ক এবং রেলে একসাথে তারা হচ্ছে এই কর্মসূচি পালন করবে, এবং এই বিষয়ে আসলে আপনি কেমন দেখতে পাচ্ছেন এখনকার পরিস্থিতি? সাজিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে বাংলা ব্লকেট কর্মসূচি, আপনি জানেন যে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীদের এক দফা দাবিতে আন্দোলন, সেই আন্দোলনের গতকালকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে আজকে সকাল 10টা থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত ব্লকেট কর্মসূচি তারা পালন করবেন। সেই কর্মসূচি আমরা সকাল 10টা যেহেতু বেজে গেছে, এই মুহূর্তে এখনও আমরা সায়েন্স ল্যাব বোর্ডে তাদের অবস্থান দেখতে পাইনি। সম্ভবত যতটুকু ধারণা করা যায় যে তারা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে আসলে যদি নামা শুরু করে তাহলে হয়তো এই এলাকাটিতে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। তাছাড়া যতটুকু বলা যায় যে গত দুদিনে তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি ছিল, গতকালকে বাদে তার আগের দুদিন, সেখান থেকে ধারণা করা যায় যে তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো বা এই এলাকাটিতেও এসে পৌঁছাবেন এবং অবরোধ কর্মসূচি শুরু করবেন। এবং আপনি জানেন যে কোটা সংস্কারের দাবিতে আজকে আপিল বিভাগের শুনানিও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর করা যে আপিল, যাতে 2018 সালের যে প্রজ্ঞাপন, সরকারের পক্ষ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল কোটা বাতিলের পক্ষে, সেই প্রজ্ঞাপন তারা বহালের জন্য যে আন্দোলন চালিয়ে আসছেন, একই সাথে তারা যারা অনগ্রসর, সমাজের অনগ্রসর গোষ্ঠী, তাদের সুবিধা বিবেচনায় তাদের জন্য অল্প কিছু কোটা রেখে, অর্থাৎ 5%, সর্বোচ্চ 5% কোটার ব্যবস্থা রেখে তারা বাকি কোটা বাতিলের জন্য যে আন্দোলন চালিয়ে আসছেন, সেই আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজকের বাংলা ব্লকেট কর্মসূচি। এবং এই কর্মসূচি হয়তো আর কিছুক্ষণ পরে শুরু হলে আপনি জানেন যে অবস্থাটি দাঁড়ায় সেটি হচ্ছে যে ঢাকা বিভিন্ন সড়ক যেহেতু অবরোধ করে ফেলা হয়, সে কারণে বিভিন্ন সড়কে আমরা দেখি যে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।